আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ই-কমার্স প্লাগইন বা একটি ই-কমার্স ওয়েবসাইট সেটআপ করা যায় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আমরা আজকে ই-কমার্স সেটআপ করব। প্রথমে আমরা তার জন্য সি প্যানেলে লগইন করব। তারপরে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যাব। লগইন টু ওয়ার্ডপ্রেস। তারপরে আসবো হচ্ছে প্লাগইনে অ্যাড নিউ প্লাগইন। এখান থেকে ই-কমার্স WOO এই ই-কমার্স প্লাগইনটি আমরা ইনস্টল করব। আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি আর ইনস্টল করতেছি না। তো এখান থেকে এই যে ইনস্টল করে অ্যাক্টিভ বাটনে ক্লিক করে দেব। আচ্ছা, তারপর আমরা এই যে ই-কমার্স একটা অপশন পাবো, ই-কমার্স অপশনে ক্লিক করব। করার পরে এটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে। আমরা কাস্টমাইজ করে নিয়েছি। এরপর আমাদের দ্বিতীয় ধাপে, এটি মোট 5টি ধাপে ই-কমার্স সেটআপ করতে হয়। প্রথম ধাপ হচ্ছে কাস্টমাইজ হচ্ছে আপনার অ্যাপস ইয়ার নাম কি হবে, স্টোরের নাম কি হবে, স্টোরের ইমেল অ্যাড্রেস কি হবে, স্টোরের ঠিকানা কি হবে, এগুলা। দ্বিতীয় ধাপে আমরা একটি প্রোডাক্ট অ্যাড করব। অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড ইয়োর প্রোডাক্ট, এই অপশনে ক্লিক করব। এই প্রোডাক্টটি কি ফিজিক্যাল প্রোডাক্ট নাকি ভেরিয়েবল প্রোডাক্ট না কি প্রোডাক্ট, এখানে আমাদের বলে দিতে হবে। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট অ্যাড করব আমরা। এখন এখানে আমরা একটা ড্যামি প্রোডাক্ট অ্যাড করে নেই। আমরা দারাজ থেকে একটা ড্যামি প্রোডাক্টের ইনফরমেশন নেই। দারাজ ধরুন এই প্রোডাক্টে আমরা লিস্টিং করব। এই প্রোডাক্টের নাম হচ্ছে এটা। আমরা নামটা কপি করে প্রোডাক্টের নাম হিসেবে পেস্ট করে দিই। এখানে প্রোডাক্টের ডিটেলস থাকবে। প্রোডাক্টের ডিটেলস হচ্ছে এই যে এখানে, এগুলো প্রোডাক্টের ডিটেলস হিসাবে আমরা কপি করব, এখানে ডিটেলস পেস্ট করে দেব। ঠিক আছে, এটা ডামি একটা প্রোডাক্ট আমরা দিচ্ছি জাস্ট। এটা হয়ে গেল প্রোডাক্টের ডিটেলস। তারপরে হচ্ছে এইটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস। আমরা প্রোডাক্টের প্রাইস দিই, যে কোনো একটা দিই 500 টাকা। তারপরে এই পাশে আসতে হবে আমাদের, প্রোডাক্টটি কি ক্যাটাগরির প্রোডাক্ট সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। প্রোডাক্টের ইমেজ দিতে হবে, তারপরে প্রোডাক্টের গ্যালারি দিতে হবে। আমরা প্রোডাক্টের ইমেজগুলো নিয়ে একটা ইমেজ নেই। আমরা ডামি একটা প্রোডাক্টের ইমেজ দিয়ে দিই। এখানে প্রোডাক্টের ইমেজ দিই একটা, সিলেক্ট ফাইল। ধরুন এটাই আমাদের ইমেজ, প্রোডাক্টের ইমেজ। আমরা এটাই সিলেক্ট করে দিলাম দেখানোর জন্য। সিলেক্ট। তারপরে এখানে একটি ক্যাটাগরি দিতে হবে। ধরুন যে ক্যাটাগরি হচ্ছে গ্যাজেট। গ্যাজেট ক্যাটাগরি অ্যাড করে দিলাম। আনক্যাটাগরাইজ, এটা আমরা চেক আউট তুলে দিলাম, জাস্ট পাবলিশ করে দেব। হয়ে গেল আমাদের একটি প্রোডাক্ট লিস্টিং করা। ওকে।
এখন হচ্ছে প্রোডাক্ট আমাদের হয়ে গেছে, এখন কন্টিনিউ সেটআপে যেতে হবে। আমাদের প্রোডাক্ট অ্যাড করা হয়ে গিয়েছে, এখন আমরা সেটআপ করব গেট পেইড। এখানে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, আমরা মোর অপশনে ক্লিক করব। এখানে অনেক ক্যাটাগরি আছে, আমরা এগুলো নিব না, এগুলো নিতে গেলে আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে। তো আমরা টেক অফলাইন পেমেন্টে ক্লিক করব, টেক অফলাইন পেমেন্ট, টেক অফলাইন পেমেন্ট। ক্যাশ অন ডেলিভারি এটা এনেবল করে দেব। আমরা একটু চেক করে দেখি যে পেমেন্ট অপশনগুলো আসতেছে কিনা। তার জন্য আমরা আমাদের সাইটে যাব, এই যে আমাদের প্রোডাক্টের উপর ক্লিক করব, অ্যাড টু কার্ট করব, ভিউ কার্ড অপশনে যাব, প্রসেস টু চেক আউটে যাব। হ্যাঁ, এখানে অপশন আসতেছে যে ক্যাশ অন ডেলিভারির অপশন আসতেছে, তার মানে আমাদের ওটা হয়ে গিয়েছে। ওকে, তারপরে আমরা নেক্সট সেটিংয়ে যাব। আমাদের একটি অ্যাড্রেস দিতে হবে, আমরা অ্যাড্রেসটি দেই। এটি হচ্ছে আমাদের অ্যাড্রেস। সেভ দিয়ে দেই। প্রোডাক্ট অ্যাড করেছি, আমরা শিপিংটা সেট করে নেই। এখানে ফ্রি শিপিং করা আছে, আমরা শিপিংয়ের জন্য কস্ট নিব। অ্যাড শিপিং মেথড, রেট করে দিলাম, কন্টিনিউ। ফ্ল্যাট রেট ট্যাক্সেবল, ফ্ল্যাট রেট করে দিলাম 120 টাকা, 0.0। ব্যাস, আমাদের রেট করা হয়ে গিয়েছে। আমরা পেমেন্টটা ঠিক করেছি, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি। অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসিতে কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। ইমেল, কি ইমেল কাস্টমারের কাছে যাবে সেই লিস্টটা এখানে দেওয়া আছে। এখানে যেটা চেক আউট করা হবে সেটাই, ওই ইমেলটা আর কাস্টমারের কাছে যাবে না। অতএব এখানে আমরা এই যে অর্ডার ডিটেলস, এই অপশনটা শুধু নাই, এ ব্যতীত সবগুলোতেই টিক চিহ্ন আছে, এটা যেরকম আছে সেরকমই থাকবে। ইন্টিগ্রেশনের প্রয়োজন নাই, ইন্টিগ্রেশন যা আছে তাই থাকবে। সাইট ভিজিবিলিটি, কামিং সুন আছে। আমাদের এই সাইটটা যদি আমরা অন্য ব্রাউজার থেকে যদি আমরা এই সাইটটা রান করি, তাহলে দেখা যাবে যে এটা আসতেছে। ঠিক আছে, এটা আসতেছে মানে আমরা এটা কামিং সুন একটা ব্যানারে আসতেছে। তো এইটা যদি আমরা চেক আউটটা তুলে দেই, আমরা যদি এই যে লাইভ করে দেই, এখানে লাইভ করে দেই, সেভ দেই, তাহলে এটা লাইভ হয়ে যাবে, পাবলিক হয়ে যাবে, তখন সাইটটা দেখা যাবে। কিন্তু আমরা এখন লাইভে রাখবো না,
কারণ আমাদের ওয়েবসাইটের কাজ এখন চলতেছে, আমরা কামিং সুনে রাখবো। এটা একটি প্রজেক্ট আমার একটা ক্লায়েন্টের, তাই আমরা এই কামিং সুন অপশনটাই রেখে দেব। এটা হচ্ছে অ্যাডভান্সে কোনো কিছু করার দরকার নাই, যেমন আছে তেমনই থাকবে। এটা ডিফল্টই আপনার সব অপশন থাকেই যা যা প্রয়োজন। তো এই হইল ই কমার্স সেট আপ করা। আজকের মতো আল্লাহ হাফেজ।